স্টেপ ঘৃণার যোগ্য, পচে যাওয়া অধ্যত্বকে ছুঁড়ে ফেলে দেবে। রচনার ফুটপাত বিতর্কে বিস্ফোরক ঋদ্ধি। সামাজিক থেকে রাজনৈতিক যে কোনো বিষয়ে বেচাল দেখলে প্রতিবাদ করতে পিছপা হন না অভিনেতা ঋদ্ধি সেন। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যবহার করেননি, তাহলে গড়িয়াহাট কিংবা ফুটপাত থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে হুগলিতে দাঁড় করালেন না কেন? রচনাকে কেন দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাস আপনার দরকার ছিল। অভিনেত্রীর এই বেফাঁস মন্তব্যের পর থেকেই টলিউডের একাধিক তারকা রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন। ব্যতিক্রম নন ঋদ্ধিও। এদিন নিজের সামাজিক পাতায় তিনি লেখেন, রচনা বন্দ্যোপাধ্যায় নিজের অপরিহার্যতা এবং ঠুনকো দম্ভের রচনা পড়তে পড়তে বললেন যে নির্বাচনে তার বদলে কোনো ফুটপাতের বা গড়িয়াহাটের মেয়েকে কেন দাঁড় করালেন না মুখ্যমন্ত্রী। এই মনোভাব একমাত্র এই রাজ্য, দেশ এবং পৃথিবীর সব থেকে বড় শত্রু। যে শাসক ফুটপাতের লোকের ভোটে জয়ী হয়, ফুটপাতে যায় ভোট চাইতে, ফুটপাত আঁকড়ে বেঁচে থাকার লড়াই করা, মানুষের কথা শোনার প্রতিশ্রুতি দেয়, তারাই বিশ্বাস করে যে ফুটপাত থেকে উঠে আসা কোনো মেয়ের কোনোদিন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ক্ষমতা নেই। সবার আগে ফুটপাতের মানুষের জীবিকার পথ বন্ধ করে, বাসস্থান ভেঙে দেয় বুলডোজার দিয়ে। আসলে বুলডোজার এসে গুড়িয়ে দেয় শরীরটা, তার বহু আগেই শরীরের ভিতরে অবস্থিত মনটাকে গুড়িয়ে দিয়েছে স্টার পাওয়ার মনোভাবের বুলডোজার। ফুটপাতের মানুষ যাদের স্টার নেতা নেত্রী বানায়, তারা সবার আগে ফুটপাতে দেখা হাজার মনের হাজার স্বপ্নে শ্বাসরোধ করে দেয়। ভালো হলো রচনা বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতা প্রমাণ দিতে গিয়ে একটি জিনিস প্রমাণ করলেন, উনি স্রেফ ঘৃণার যোগ্য। একদিন ঠিক সময় আসবে, ফুটপাতের মানুষ এদের পচে যাওয়া স্টার পাওয়ারের অধ্যত্বকে ছুঁড়ে ফেলে দেবে ফুটপাতে, গড়িয়াহাটে, হাটে বাজারে।